হ্যালো বন্ধুরা, কাজের মাধ্যমেও আমাদের শরীরের অনেক এক্সারসাইজ হয়। অনেকে ভাবে যে যারা হেল্পিং হ্যান্ড কারো কারো বাড়িতে নিজস্ব পেশায় কাজে যুক্ত, তারা অনেকেই বলে যে দিদি সময় তো হয় না কাজ করে। কিন্তু তাদেরকে আমি বলি, দেখো, কাজের মাধ্যমে অনেক কিছু করা যায়। যেমন আমরা বাড়িতে ঘর পুছি, ঘর যখন আমরা পুছি, যখন শুরু করি আমরা ঘর পোছা, তখন আমরা ব্যাক সাইডে হেঁটে যাই। পুছতে পুছতে আমরা ব্যাক সাইডে হেঁটে যাই। তখন কি হয়, আমাদের পায়ের ওপর চাপ পড়ে। এই ব্যাক সাইডে হাঁটাও পায়ের জন্য খুব উপকারী। ব্যাক সাইডে আমরা হাঁটতে হাঁটতে পেছনে পেছনে চলে যাই, হিলে চাপ পড়ে, পায়ের টোতে চাপ পড়ে। এটাও পায়ের যোগব্যায়ামেরই কাজ করে। কিন্তু যখন যেই কাজটা করব সেটা আমার মনোযোগ দিয়ে করতে হবে, যে আমার ব্যথাটা যে হচ্ছে সেটা কি ঠিকঠাক সারে। একবার আমি সামনে যাচ্ছি পা ফেলে ফেলে, আবার আমি পেছনে আসছি। এই যে আমার পায়ের ওপর যে একটা চাপ পড়ছে, এই পায়ের চাপ পড়াটাও পেছনে চলে যাচ্ছি, পায়ের টোয়ের ওপর আমার চাপ পড়ছে, পেছনে যাব, হিলের ওপর চাপ পড়ছে, আর বডিটা আমার সোজা থাকছে, স্ট্রেট থাকছে। এটা যেহেতু মানে কোমর ঝুঁকে করা যাবে না, বেশি স্ট্রেট থেকেই করতে হবে। পায়ের ওপর চাপ পড়বে দুদিকেই, একবার হিলে একবার টোতে। এটাও পায়ের অনেক উপকারী একটা এক্সারসাইজ। তারপরে আমরা ধরো কাজকর্ম যেসব করি ঘরের, সেসব কাজকর্মের মধ্যেও আমাদের অনেকটাই আকুপেশারের কাজ হয়। যেমন এই যে ঘরোয়া কাজগুলো রোজকার, এই যে আজকে আমার এত বাসন পড়েছে যেহেতু আজকে একাদশী আছে। ফ্রিজের সমস্ত একদম পরিষ্কার করে, ফ্রিজের এগুলো সব ওয়াশ করব। নেট ফেটগুলো বের করে নিয়ে এসেছি। সকালে চা খাওয়া হয়ে গেছে। এই বাসনগুলো এখন মাজতে হবে আমাকে। আমি বলেইছি আমার হেল্পিং হ্যান্ড নেই, এই বাসনগুলো এখন মাজবো আমি। এই যে বাসনে মাজবো, যে এই বাসন মাজার মাধ্যমেও আমাদের বিভিন্ন আকুপ্রেশারের কাজ হয়ে যায়। হাতের যেসব পয়েন্টগুলো আছে সেগুলোর ওপর চাপ পড়ে, এতেও আমাদের আকুপ্রেশারের কাজ হয়ে যায়। এভাবে বিভিন্ন কাজের মাধ্যমেও, অর্থাৎ আমাদের মনে সবসময় রাখতে হবে একটা পজিটিভ চিন্তাভাবনা। তাহলে সেরকম হরমোন সিক্রেশন হয়ে আমাদের সেই সব জায়গাগুলোর, আমাদের নার্ভগুলো এবং হরমোন সিক্রেশন হয়ে শরীরটা আমাদের সতেজ করবে। তারপরে তো ঘরোয়া কাজের মধ্যে রয়েছে বিভিন্ন রকম কাজ। সকালে চা খাওয়া হয়ে গেছে, এখন দুধ ফোটাবো ছেলের জন্য। দুধটা ফুটিয়ে ও টিফিন খাবে। একাদশী আছে, যে মটর ভিজিয়েছি, একটু ঘুগনি করব, নিরামিষ ঘুগনি মটরে। আর ছেলেও করে, আমিও করি। আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর থেকে একাদশী করি। তারপর শরীরের জন্য তো একটু অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এগুলো করা একটা বয়সের পর ভালো, বা যে কোনো বয়সেই করতে পারে। সে তো একদম খাওয়া দাওয়া ছেড়ে না, একটু নিষ্ঠা নিয়মভাবে আর কি করা, সেই হিসাবে করতে হয়। তাই বলছি যে অনেক মহিলারা বা যারা বিভিন্ন কাজে যুক্ত, তারা বলে দিদি যোগব্যায়াম দেখা হলে, আমি যদি বলি সেন্টারে ভর্তি হয়ে যাও, ওরা বলে এই ব্যথা ওই ব্যথা, এটা সমস্যা ওটা সমস্যা। যদি বলা হয় বলবে কী করে করবো, আমার তো কাজের ব্যস্ত থাকতে হয়। তখন আমি ওদের বলি যে কাজে ব্যস্ত থাকার, তোমরা থাকো অবশ্যই, কাজে ব্যস্ত ঠিকঠাকই আছে, কিন্তু তার মধ্যেও আমরা এগুলো করতে পারি যেগুলো আমাদের শরীরের ওপর চাপ পড়বে, বিভিন্ন হাত পায়ের ওপর চাপ পড়বে, এটাও আমাদের এক্সারসাইজের কাজ করে। আবার অনেকে আমরা আলোচনা করি, দেখ কাজের বউরা কী সুন্দর সুস্থ হাঁটা চলা করছে, আমরা তো এত খাই, এত ভালো মন্দ খাই, আমাদের কেন শরীর ঠিক হচ্ছে না, আমাদের কেন এত ব্যথা, আমাদের কেন এত সমস্যা। কিন্তু দেখতে হবে শরীরকে অ্যাক্টিভ রাখার জন্য ঘরোয়া কাজকর্ম ঠিকঠাকভাবে করতে হবে, তাহলেও শরীর সুস্থ থাকে। অর্থাৎ আমাদের চিন্তাভাবনা সবসময় পজিটিভ রাখতে হবে, রেখে করলেই আমাদের শরীর মন ঠিক থাকে এবং আমরা সঠিকভাবে চলতে পারি। তারপরে তো শরীরে ছোটোখাটো সমস্যা হবে, লাইফস্টাইল মেনটেনের ব্যাপার থাকে, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, এগুলোর ওপর বেস করেও তো শরীরের একটা চাপ সৃষ্টি হয় এক এক সময় এক এক রকম। ঠিক আছে বন্ধুরা, রাখছি এখনকার মতন, বাই, পরে আবার কথা হবে।
দুধটা হলে চা আমার খাওয়া হয়ে গেছে, রাখছি।